যাই বলুন লাভা কিন্তু বাজেট ক্যাটাগরিতে বেশ ধামাকা দেখাচ্ছে। এই যে আমার হাতে রয়েছে লাভা ইউভা 3 প্রো, এই ফোনটা 9000 রুপির প্রাইস ক্যাটাগরিতে। দেখেছেন, প্রথমে দামটা রিভিল করে দিলাম। 9000 রুপির প্রাইস ক্যাটাগরিতে প্রিমিয়াম এজি গ্লাস ব্যাক ডিজাইন দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, এখানে 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে। আর এই 8GBতে কোনো রকম ভার্চুয়াল মেমোরির কারসাজি নেই। যদি ভার্চুয়াল মেমোরি লাগান তাহলে এখানে 16GB র্যাম পেয়ে যাবেন। এখানেই শেষ? একদম নয়, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে, যেটা আমরা 15000 রুপির প্রাইস পয়েন্টে কোনো স্মার্টফোনে এখন দেখতেই পাই না। সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করছে। এই সমস্ত কিছু নিয়ে লাভা ইউভা 3 প্রো সমস্তটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনি আমাদেরকে তুলে ধরার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আপনার যারা বন্ধু রয়েছেন বাজেট ফোন কিনতে চাইছেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন লাভা ইউভা 3 প্রোকে দিয়ে আজকের ভিডিও শুরু করি। ফোনটার বক্সে কিন্তু লাভা সবকিছুই দিয়ে দিয়েছে। ওপরের দিকে স্মার্টফোনটা রয়েছে, তার নিচের দিকে একটা এনভেলপ রয়েছে যেখানে একটা টিপিইউ ট্রান্সপারেন্ট কেস রয়েছে, লাভার হোম সার্ভিসের কার্ড রয়েছে, 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে, এর সঙ্গে একটা টাইপ সি কেবল রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য। ফোনটার লুকস এবং ডিজাইন নিয়ে যদি কথা বলি, প্রথমেই বলি এই প্রাইস পয়েন্টে যেটা কোনো স্মার্টফোন কোম্পানি করতে পারছে না, এখানে প্রিমিয়াম এজি গ্লাস বডি ডিজাইন দেওয়া হয়েছে। আর এটা অ্যাকচুয়াল কিন্তু গ্লাস, কোনো রকম পলিকার্বনেটের ছোঁয়া নেই। তবে হ্যাঁ, ফ্রেমটা পলিকার্বনেটের। আর ফোনটার ওভারভিউ যদি আমরা দেখি, উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাওয়ার অন অফ কি, এরপরে নিচের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট ফোনটাকে চার্জ করার জন্য, একটা মাইক, তারপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। ফোনটার বাঁ দিকে সিম ট্রে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অনায়াসে লাগাতে পারবেন। যাই হোক, ফোনটাতে কিন্তু একটু ফ্রস্টি ডিজাইন দেওয়া হয়েছে, ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অতটা আসছে না। আর এখানে ইউনিক একটা ক্যামেরা মডিউল কিন্তু লাভা ইউজ করেছে। ফোনটাকে ঝাক্কাস দেখতে লাগছে, এই কথা মানতেই হয়। যাই হোক, ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে 6.5 ইঞ্চির একটা HD+ 90 হার্জের রিফ্রেশ রেট সহ একটা ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে কালার অ্যালগোরিদম যথেষ্ট ভালো ছিল। আমি ইউটিউব, নেটফ্লিক্সে দু একটা মুভি দেখেছি। ইউটিউবে HDR এর সাপোর্ট রয়েছে আপ টু 1080p পর্যন্ত। কোনো রকম ভিডিও ল্যাগ করে না, আপনি অনায়াসে ভিডিও দেখতে পারবেন। এছাড়াও কালার অ্যালগোরিদম সাইড প্যানেল থেকে যদি আমি দেখতে চাই, সেখানে কিন্তু কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলে ইস্যু নেই। আর ডাইরেক্ট সানলাইটেও আমি ফোনটার ডিসপ্লে ইউজ করে দেখেছি, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। তবে ভিজিবিলিটি আর একটু বেটার হতে পারতো, কিন্তু বাজেটের কথা মাথায় রাখলে সেটা নিয়েও কমপ্লেন করার খুব একটা জায়গা নেই। ফোনটাতে একটা সিঙ্গেল বটম ফায়ারিং রেয়ার স্পিকার দেওয়া হয়েছে, যেটার আউটপুট যথেষ্ট লাউড। তবে বেস, ট্রিপল এগুলো আরেকটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। যাই হোক, বাজেট ক্যাটাগরির ফোন, বুঝতেই পারছেন সেখানে পারফরমেন্স অতটা আমরা আশা করি না। কিন্তু এখানে ইউনিসকের T616 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এই প্রসেসরটা বাজেট ক্যাটাগরিতে একটা দুর্ধর্ষ প্রসেসর। আমরা AnTuTu বেঞ্চমার্ক টেস্ট করলাম, প্রায় 2,90,000-এর আশেপাশে স্কোর এলো। আর এই স্কোরটা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, DDR4X র্যাম রয়েছে। বাজেট ফোন হলেও অ্যাপ্লিকেশনগুলো কিন্তু যথেষ্ট স্মুথ রান করছিল। তবে আমি রেকমেন্ড করবো সবসময় লাইটার অ্যাপ্লিকেশনগুলো, যেমন ফেসবুক লাইট, ইনস্টাগ্রাম লাইটগুলো ইউজ করা, তাতে বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছে। আর আমি এখানে গেমিং করে দেখেছি। কম দামি ফোন বলে কি অত্যাচার ছেড়ে দেবো, সেটা তো হয় না। আমরা এখানে BGMI খেলে দেখেছি। এটা কিন্তু কোনো রকম গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নয়, বেশ কিছু ল্যাগ ছিল, ফ্রেম ড্রপ ছিল, ওভারঅল প্লেবেল ছিল, এটুকুই। যাই হোক, এবার যদি আমরা সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে। আর লাভার সব থেকে বড় বৈশিষ্ট্য, কোনো রকম আনওয়ান্টেড নোটিফিকেশন নেই, আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন নেই, একদম ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেস। উপরন্তু বেশ কিছু স্পেশাল ফিচার দেওয়া হয়েছে, যেমন এখানে ডুয়েল অ্যাপ্লিকেশন আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। যাই হোক, এগুলোর জন্য লাভাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ আমরা বাজেট ক্যাটাগরি ফোনে সবসময় ব্লুটুথ দেখি, আনওয়ান্টেড নোটিফিকেশন দেখি, তো সেইগুলোর উৎপাত কিন্তু এই ফোনটাতে নেই। অবভিয়াসলি এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে হয়। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এর সঙ্গে সঙ্গে একটা AI সেন্সর দেওয়া হয়েছে। AI সেন্সরটা কি কাজে লাগে সত্যি বলতে আমার জানা নেই, কোম্পানিগুলো এখনও গিমিক তৈরি করা ছাড়েনি। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে বেশ কিছু ছবি তুললাম, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। আউটপুট যথেষ্ট শার্প আসছে, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে, কোথাও কোথাও এক্সপোজার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে না ঠিকই, কিন্তু ওভারঅল ছবিগুলো কিন্তু ডাইরেক্ট সানলাইটে ভালোই দিচ্ছে বাজেট অনুসারে। কিন্তু লো লাইটে অবভিয়াসলি বাজেট ফোন স্ট্রাগল করছে, নয়েজ চলে আসছে। তো ওভারঅল ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানান। টুকটাক ভিডিওগ্রাফি যারা করেন তাদের জন্য কাজ চালিয়ে দেবে, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই ফোন নয়, এটা আপনারা ধরে নিতে পারেন। এছাড়াও 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার আউটপুট কিন্তু আবার আমার ভালো লেগেছে। এখানে লো লাইটেও সেলফি ক্যামেরাতে নয়েজ একেবারেই কম আসছে। তবে হ্যাঁ, স্ক্রিনটা একটু বেশি স্মুথ করে দিচ্ছে ঠিকই, কিন্তু ওভারঅল সেলফি ক্যামেরা দেখতে ভালো লাগছে। আর সেটাই তো আমরা চাই, একটু যদি গার্লফ্রেন্ড পটে যায় তো কি হয়। ওভারঅল ফোনটায় কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটাকে চার্জ হতে মোটামুটি 1.5 ঘন্টার আশেপাশে সময় লাগছে। তবে একবার চার্জ করলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ নিশ্চিন্তে পাওয়া যাচ্ছে। আমি মোটামুটি ফোনটা টেস্টিংয়ের জন্য ইউজ করে দেখেছি, তো ওভার ব্যাটারি ড্রেনের মতো কিন্তু কোনো রকম সমস্যা নেই। উপরন্তু যেহেতু স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস, তার জন্য ব্যাটারি অপটিমাইজেশন যথেষ্ট ভালো, এটা মানতেই হয়। তাহলে এবার কনক্লুশন পার্ট,
আপনার বাজেট যদি 9,000 রুপি হয় আর সেক্ষেত্রে একটা গ্লাস ব্যাক ডিজাইনের ফোন চান, নয়েজ ক্যান্সেলেশন মাইক চান, সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার চান আর 10,000 রুপির নিচে সব থেকে সেরা লুকিং একটা স্মার্টফোন চান, তাহলে লাভার এই ফোনটাকে প্রায়োরিটি দিতে পারেন। কিন্তু বেশ কিছু জায়গায় যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে এই বাজেটে বা আর 1,000 রুপি প্রাইস পয়েন্ট বাড়ালে সেক্ষেত্রে 5G ডিভাইস অ্যাভেলেবেল। তো আমার মনে হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 5G নেওয়াটাই যুক্তিসঙ্গত হবে 1,000 রুপি বাড়িয়ে। না হলে ওভারঅল এই ফোনটাকেও আপনারা ভেবে দেখতে পারেন। আপনাদের মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আর কথা বাড়ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।